প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসে আপনাদেরকে। দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন, আজকের বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর মাত্র কয়েকদিন পরে 28 মে বাংলাদেশে ঈদ উদযাপন হবে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতীয় উদযাপন এই ঈদুল আজহা উদযাপন হবে। ঈদুল আজহার ইতিহাস খুব সুস্পষ্ট একটি ইতিহাস এবং পবিত্র কোরআনের বিভিন্ন সূরার আয়াতে এই কোরবানি সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা সরাসরি এখানে কোরবানি সম্পর্কে মুসলমানদেরকে নির্দেশনা দান করেছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী মুসলমানরা তারা তাদের এই যে উৎসব এবং এই যে আল্লাহ তাআলার নির্দেশ সেটি পালন করে থাকেন। আপনারা জানেন এই কোরবানির ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি করার যে নির্দেশনা দিয়েছিলেন তার লম্বা ইতিহাস আছে। সে লম্বা ইতিহাস আমি বলতে চাই না। এর সংক্ষিপ্ত ব্যাপারটা এমন ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ জীবনে ৮০ বছর পার হয়ে যাওয়ার পরেও তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ তাআলা যেন তাকে সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে একসময় তাকে ইসমাইল আলাইহিস সালাম একটি পুত্র সন্তান দান করেন, যার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। এবং সেই সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি ছিলেন এবং যেহেতু তিনি বয়োবৃদ্ধ বয়সে পুত্র সন্তানের পিতা হয়েছিলেন, সেই পুত্র সন্তান ঘিরে তার স্বপ্ন এবং তার ভালোবাসা ছিল অন্যরকম। যদিও সব সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা থাকে, খুবই মায়ার, মমতার এবং ভালোবাসা স্নেহের। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং সেটি নিয়ে তিনি এক ধরনের কি বলবো, চিন্তার মধ্যে পড়লেন এবং সেটি নিয়ে তার সন্তানের সাথে আলোচনা করলেন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনি তার বাবাকে আশ্বস্ত করলেন এবং তাকে বললেন যে, বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশনা দিয়েছেন স্বপ্নযোগে সেটি আপনি পালন করতে পারেন, আমাকে নিশ্চয়ই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা এবং সন্তান উভয়ে আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য তারা ঐক্যবদ্ধ হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশটা পালন করবেন তারা। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শুইয়ে দিলেন কাত করে বা উপুর করে। তারপরে তাকে জবাই করার জন্য তিনি উদ্যত হলেন বিসমিল্লাহ বলে এবং তিনি রীতিমতো অস্ত্র চালালেন তার গলায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বাবা এবং সন্তানকে তাদের নিয়ত এবং তাদের ইচ্ছা যখন তিনি জানলেন যে তারা তো কোরবানি হওয়ার জন্য, আমার আদেশ পালন করার জন্য তারা একেবারে খালেস সহি নিয়াতে তারা উদ্যত হয়েছেন এ কাজ করতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি মায়া এবং ভালোবাসা বশত একটি দুম্বা ঐশীভাবে পাঠিয়ে দুম্বা কুরবানি হয়ে গিয়েছিল, জীবন্ত ছিল ইসমাইল আলাইহিস সালাম। এভাবেই কুরবানির ইতিহাসটা মুসলমানদের মধ্যে এসেছে। তাছাড়া কুরবানি নিয়ে মুসলমানদেরকে নানান ধরনের আদেশ করা হয়েছে, পবিত্র কোরআনে এসেছে যে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বলো, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কোরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য। সূরা কাউসারেও এসেছে কোরবানির কথা, সূরা ইব্রাহিমে এসেছে কোরবানির কথা। সন্দেহাতীতভাবে এই কোরবানির বিষয়টা মুসলমানদের জন্য যে নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানরা যে পালন করে আসে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রিয় দর্শক, এবার আসি এই কোরবানি নিয়ে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের পশ্চিমবঙ্গে মানে কি শুরু হয়েছে এটি গোটা বিশ্ব এখন মিডিয়ার কল্যাণে জানে। আমাদের আলোচনাটা আজকে সেখানে যে মুসলমানদের ঈদ সামনে হতে যাচ্ছে, তার সেটিকে কেন্দ্র করে মুসলমানদের ভেতরে এক ধরনের প্রস্তুতি শুরু হয় এবং শুধু এই কোরবানির সময় প্রস্তুতি না, এই কোরবানিকে ঘিরে সারা বছর প্রস্তুতি নেয়। এর সাথে যারা এই মানে যে পশু জবাই করা হয় সে সমস্ত পশু লালন পালনের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন
কিছুদিন আগে বিজেপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং এই দায়িত্ব গ্রহণের পরেই বিজেপি সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কথাবার্তা, তার আইন কানুন, তার চিন্তা চেতনা সব কিছুই যেন মুসলমানদের সাথে এক ধরনের একটি হিংসা, প্রতিহিংসা, বাদানুবাদের মেসেজ মানে জাতিকে দিচ্ছে, এরকম একটি পরিস্থিতি ভারতে তৈরি হয়েছে। আপনারা জানেন, এর মধ্যেই বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের পর পশ্চিমবঙ্গে গোরক্ষার নামে ভারতে নানান ধরনের আইন কানুন তারা তৈরি করেছে। প্রাণী সুরক্ষা আইনের নামে মুসলমানদের গরু জবাই করার উপরেও এক ধরনের বিধিনিষেধ আরোপ করেছেন তিনি। ক্ষমতার মসনদে বসেই আমরা লক্ষ্য করছি শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে নানান ধরনের বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। এই বিদ্বেষ ছড়ানোর পেছনে তার উদ্দেশ্য কি, এটি এখনো স্পষ্ট নয়। তবে এটি যে একটি রাজনীতি তা বিভিন্ন বিশ্লেষণে ভারতের বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে উঠে আসছে এবং মুসলমানদের মধ্যে বিজেপির যে আচরণ নানানভাবে এবং শুভেন্দু অধিকারীর যে হুঙ্কার, তাতে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। প্রিয় দর্শক, সামনে যে কোরবানির ঈদ মুসলমানদের, সেখানে মুসলিম সম্প্রদায় এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে তাদের যে ধর্মীয় বিধিবিধান কোরবানি করতে হবে তা আসলে তারা করতে পারবেন কিনা। সরকার গোমাতা রক্ষার নামে যে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন, সেই বিধিনিষেধ কাটিয়ে তারা গরু কোরবানির মধ্য দিয়ে তারা তাদের সেই ঈদুল আজহা উদযাপন করতে পারবে কিনা, এ নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এর মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং তাদের সেই আলোচনা এবং তাদের যে শঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে এখন বলা যায় গোটা বিশ্বে আলোচনার এক ধরনের একটা কেন্দ্রবিন্দু চলে এসেছে সেখানকার ঘটনা। এই ঘটনায় কি শুধু পশ্চিমবঙ্গের মুসলমানরাই উৎকণ্ঠিত বা উদ্বেগের মধ্যে পড়েছেন? ব্যাপারটি আসলে তা না। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোরবানির যে পশু বা গরু, এটি বেশিরভাগ লালন পালন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং যখন কোরবানি আসে তখন এই গরুগুলা মুসলমানদের কাছে তারা বিক্রি করে থাকেন, মুসলিম সম্প্রদায়ের কাছে হিন্দু সম্প্রদায়ের খামারিরা। কিন্তু এই যে বিধিনিষেধ তৈরি করা হয়েছে এবং বিধিনিষেধ দেওয়া হয়েছে, এর ফলে কি হয়েছে? এর ফলে অনেক খামারি মানে তারা যে বিভিন্ন জায়গা থেকে লোন করে এই গরুর খামার গড়ে তুলেছে, এই গরু যদি বিক্রি না হয় তাহলে তাদের অবস্থা কি হবে, এটি তাদের এখন রাজপথে মিটিং, মিছিল এবং বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া তাদের যে বক্তব্য, যে সাক্ষাৎকার, সেটি দেখলেই বোঝা যায় যে এখন এমন অবস্থা হয়েছে যে তারা যদি গরু বিক্রি করতে না পারে তাহলে তারা আত্মহত্যার মতো একটি মানে স্পর্শকাতর বিষয় তারা এখানে জড়িয়ে যাচ্ছে। গরু বিক্রি করতে না পারলে তাদের আত্মহত্যা করার যে কোনো বিকল্প নাই, এমনটিও তারা কিন্তু বলছেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে যে লোন করেছি, এখন আমরা গরু বিক্রি করতে না পারলে আমরা কি করে তা পরিশোধ করব। এই নিয়ে তাদের ভেতরে এক ধরনের মানে মাতম চলছে বলতে পারেন। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা। কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো পরীক্ষা না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, তবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। প্রিয় দর্শক, আপনারাও অনেক মিডিয়াতে হয়তো দেখেছেন যে আজকে কি অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এই কোরবানিকে টার্গেট করে মুসলমান সম্প্রদায়ের কাছে গরু বিক্রি করার জন্য তারা যে পশু লালন পালন শুরু করেছিলেন এবং এই খামার গড়ে তুলতে যে বিভিন্ন জায়গা থেকে তারা লোন নিয়েছেন এবং যদি গরু বিক্রি করতে না পারেন এই কোরবানিকে সামনে রেখে, তাহলে তারা লোন পরিশোধ করবে কিভাবে? এমন আহাজারি করছে কিন্তু ভারতের হিন্দু, মুসলিম সবাই। বিশেষ করে যারা এই কোরবানিকে টার্গেট করে পশু লালন পালন করেছেন, অর্থাৎ গো খামার যারা গড়ে তুলেছিলেন, যদি এই কোরবানির সময় গরু বিক্রি করতে না পারেন তারা, তাহলে তাদের অবস্থা কি হবে?
এটি বোঝাই যাচ্ছে তাদেরকে দেখে যে আত্মহত্যার মতো এমন একটি নিষ্ঠুর কাজ করতে তারা উদ্যত হচ্ছেন এবং তারা বলছেন যদি এই মৌসুমে বা এই কোরবানিকে সামনে রেখে যদি তারা গরু বিক্রি করতে না পারে তাহলে তাদের মৃত্যু ছাড়া, তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। কিভাবে তাদের জীবন চলবে এই নিয়ে তারা শঙ্কিত। ভারত জুড়ে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেটি কোন দিকে গড়াবে এখনো কেউ সঠিকভাবে বলতে পারছেন না। মানে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছেন, সমালোচনা করে বলেছেন যে শুভেন্দুর এটা রাজনীতি, কারণ তিনি তো নিজে গোমাংস খান। তিনি পশ্চিম মেদিনীপুরে এক মুসলিমের বাড়িতে, শাহাবুদ্দিন নামের এক মুসলিমের বাড়িতে তিনি 3 বাটি গোস্ত খেয়েছেন। শুধু তাই না, তিনি গোস্ত বেঁধেও নিয়ে গেছেন এমন কথাও বলছেন। এবং এখন পর্যন্ত এটি নিয়ে শুভেন্দু অধিকারীকে বা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করতেও দেখা যায়নি। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি দর্শক, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে বা বিধিবিধান রয়েছে, সেখানে গো হত্যা বা গরু জবাই নিয়ে কোনো ধরনের বিধি নিষেধ নাই বা গরুর গোস্ত খাওয়া নিয়ে কোনো ধরনের বিধি নিষেধ নাই, এরকম ভারতের অনেক ব্রাহ্মণ এবং হিন্দু পণ্ডিতদের কিন্তু বলতে শোনা গিয়েছে যে গরু হত্যা বা গরু জবাই করা বা গরুর মাংস খাওয়া নিয়ে কোনো ধরনের তাদের ধর্মে বিধি নিষেধ নাই। এটি এক ধরনের রাজনীতি এবং এটির মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে তারা এক ধরনের একটি চাপের মধ্যে রাখতে চায়, এমনটি কিন্তু মনে করেন ভারতের অনেক বৌদ্ধা এবং ধর্মীয় গুরুরা। আরেকটি বিষয় আপনারা জানেন দর্শক যে ভারত যেহেতু বিশাল ভূখণ্ডের একটি দেশ, সেখানে প্রচুর পরিমাণে পশু লালন পালন করা হয়। তাদের বিশাল চারণভূমি রয়েছে যেখানে বিভিন্ন পশু লালন পালন করা হয় এবং বিশ্বে যে মাংস বা গোস্ত রপ্তানি করা হয়, বিশেষ করে গরুর মাংস, সেই রপ্তানির তালিকায় ভারত কিন্তু 2য় পর্যায়ে রয়েছে, এমন কথাই কিন্তু পরিসংখ্যানে পাওয়া যায়। তাহলে ভারত যেখানে গরু জবাই করে রপ্তানি করে, সেক্ষেত্রে তাদের দেশে মুসলিমরা গরু খাবেন বা গরু জবাই করবেন, এটি নিয়ে এত বিধিনিষেধের কি আছে এমন প্রশ্নও কিন্তু উঠেছে। প্রিয় দর্শক, শুধু তাই না, গরুর যে দুধ এবং দুধ থেকে ঘি এবং গরুর যে চামড়া, এই চামড়া দিয়ে যে তাদের শিল্প, সেটিও কিন্তু অনেক সমৃদ্ধ। তাহলে যদি ভারতে গরু জবাই করা নিষিদ্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে তো গরু একটা বয়স পর্যন্ত হয়তো বাচ্চা দেয় এবং একটা বয়স পর্যন্ত হয়তো খাইয়ে বা লালন পালন করতে পারে খামারিরা, কিন্তু একটা বয়সের পরে তো আর সেই গরুকে সারা জীবন খাওয়ানো খামারিদের জন্য লস প্রজেক্ট। এবং যে নতুন আইন হয়েছে সেখানে গরুর সনদ নিয়েও কিন্তু এক ধরনের একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি বেশ হাস্যরসের অবস্থা তৈরি করেছে ভারত সহ গোটা বিশ্ব জুড়ে, যে গরুর আবার বার্থ সার্টিফিকেট, গরুর জন্ম সনদ, যে 14 বছর আগে এটিকে হত্যা করা যাবে না। তো আমরা জানি প্রিয় দর্শক যে একটি গরু 2 বছর, 1.5 বছর বা 3 বছরে খাওয়ার উপযোগী হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আরও 10 বছর অতিরিক্ত লালন পালন করে যে গরুর পেছনে খরচ হবে, সেই খরচটিকেই আসলে কোনো খামারি করতে চাইবেন কিনা, কোনো কৃষক করতে চাইবেন কিনা, সেটিও একটি বিশ্লেষণের বা সেটিও একটি কিন্তু যৌক্তিকতার ব্যাপার রয়েছে। সেটি নিয়েও কিন্তু ভারতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে এক ধরনের একটি প্রশ্ন রয়েছে। শুধু তাই না, ভারতের গরু জবাই বন্ধ হলে ব্যাপক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে, কারণ মাংস রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা ভারত অর্জন করে, সেটিরও কিন্তু পরিমাণ একেবারেই কম নয়। তাদের জিডিপিতে কিন্তু সেটিও একটি বড় অবদান রাখে। তো প্রিয় দর্শক, একটি সম্প্রদায় তাদের ধর্মীয় বিধিবিধান পালন করবে স্বাধীনভাবে, এটি আধুনিক বিশ্বে প্রত্যাশিত। কিন্তু পশ্চিমবঙ্গে এই গোমাতা হত্যার নামে যে আইন করা হয়েছে এবং গরু জবাইকে যে রেস্ট্রিকশান দেওয়া হয়েছে বা বাধা দেওয়া হচ্ছে, এটি এক ধরনের মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। একই সাথে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা এই গরু লালন পালন করেছেন ব্যবসায়িক
চিন্তাভাবনা থেকে, ব্যবসাকে কেন্দ্র করে সেই শিল্পও তাদের ভেঙে পড়বে এবং হয়তো অনেক পরিবারকে পথে বসতে হবে। তাই তাদের প্রত্যাশা, তারা রাজপথে নেমেছেন তাদের দাবি নিয়ে যে এই ধরনের ভণ্ডামি আইন তুলে দেওয়া হোক এবং এই ধরনের বিধিনিষেধ তুলে দেওয়া হোক। ইচ্ছে মতো যেন মুসলিম সম্প্রদায় বিশেষ করে তারা গরু জবাই করতে পারে, তারা যেহেতু গরুর গোশত খায় সেক্ষেত্রে তারা যেন খেতে পারেন, এবং বিশেষ করে যে মুসলমানদের উৎসব ঈদুল আজহা সামনে আসছে সেখানে যেন তারা গরু কোরবানি করতে পারে, তাতে করে যে খামার গড়ে উঠেছে, অর্থাৎ গরুর খামার গড়ে উঠেছে, সেই খামার যেন টেকসই হয় এবং তারা যে উদ্দেশ্যে লালন পালন করেছে সেই উদ্দেশ্য যাতে তাদের পূরণ হয়, এমন দাবি কিন্তু এখন ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে রাজপথ গরম করে রেখেছে এই খামারিরা। তো প্রিয় দর্শক, আপনারা থাকুন ডেইলি সিটিজেন ভয়েসের সাথে। আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।